এই 2 বছরের ভিতরে গাড়ল লালন পালন করে আপনি কিছু পেয়েছেন? তাহলে এই মা গাড়লের 3টা বাচ্চা, এই বাচ্চাগুলো কোথায় বা কাদের কাছে বেচা কেনা? তাহলে আপনি বলছেন আমার নতুন বন্ধুরা এই কোয়ালিটির মা গাড়ল দিয়ে খামারটি শুরু করুক। তাহলে কয়টা দিয়ে শুরু করলে ভালো হয় একদম নতুন অবস্থায়? এই গাড়লগুলো খাদ্য চাহিদা আপনারা কিভাবে মেটাচ্ছেন? জ্বর আসলে কিভাবে বোঝেন যে জ্বর এসেছে? দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি একেবারে ভারত সীমান্তে একটি সুন্দর গাড়ল খামারে। আজকে আমরা এই খামারি ভাইয়ের পরিচয় জানব। চলুন কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, তো ভাইজান আজকে আপনার এই খামারে আমরা চলে আসলাম, বাংলার কৃষি কথা টিম চলে এসেছে। তো শুরুতে আমরা আমার দর্শকদের জন্য আপনার পরিচয়টা দিতে চাই। আমার পরিচয় মেহেরপুর জেলা বুড়িপোতা ইউনিয়ন ইসাখালী গ্রাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ টোকন আলী। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমার দর্শকদেরকে পরিচয়টা দিয়ে। তো ভাইজান প্রথমে আমরা জানতে চাই যে এই গাড়ল খামারি জগতে কিভাবে আসলেন? আমাদের ওই গ্রামে আরেকজনের আছে, ও আপনার ওই ঘাটে চড়াইতো। ওই দেখলাম যে চাচা আমাকে একটা বাচ্চা দিতে হবে আচ্ছা, পোষার জন্য। নিয়েও সমস্যা নেই, একটা নিয়েও দি পুষু দিয়ে আপনার ওই পাঠাটা নিলাম ওর সাথে দি। এই বড় পাঠাটি? আমার জি, ওটা নিয়ে আমার ইচ্ছা জাগলো যে গাড়ল পালন করি। আচ্ছা, তারপরে আপনার ওর সাথে আবার নিলাম 11টা বাচ্চা। ওইগুলা কিছু বেশি দিয়েছি, আর আবার অন্য ধরেন ওই বিক্রি করে ওইগুলা দিয়ে আবার অন্য জায়গায় থেকে নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে প্রথমে এই পাঠাটি নিছিলেন বাচ্চা অবস্থায়? আরে ছোট বাচ্চা। ছোট বাচ্চা, জি। তারপরে আরো 11 পিস নিয়েছিলেন, ওনার কাছ থেকে নিয়েছিলেন? হ্যাঁ, ওনার কাছ থেকে নিয়েছিলাম। আচ্ছা, তারপরে আস্তে আস্তে বড় খামারে পরিণত হয়েছে। জি। তাহলে প্রথম শুরু একটি দিয়ে, জি, তারপরে 11 পিস দিয়ে। 11 পিস। আচ্ছা, এখন আনুমানিক আপনার খামারে কতগুলো এখন আছে? আনুমানিক আমার খামারে 44 পিস আছে। 44 পিস। জি। আচ্ছা, আপনার এখানে মোট কয় জাতের গাড়ল লালন পালন হচ্ছে? এখানে মোট 3 জাতের। 3 জাতের, কি জি। কি? অরিজিনাল আর হাই ক্রস আর কর্স। ও আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে এই খামারের বয়স কতদিন হলো? আমার খামারের বয়স হলো 2 বছর। 2 বছর। জি। 2021 সালে শুরু হয়েছে। জি। তো কি মনে হচ্ছে এই 2 বছরের ভিতরে গাড়ল লালন পালন করে কি কিছু পাওয়া যাবে, না এখান থেকে লসের পাওয়া হাড়ি বাড়ি যাবে, নিয়ে সমস্যা নাই। এখান থেকে লসের কোনো আশা নেই, লাভের আশা আছে। আছে? জি। তো আমার দর্শক বন্ধুরা তো বলে গাড়ল পালন লস। সে হয়তো বা আপনার ট্রিটমেন্ট দিতে পারে না ভালোভাবে, বা চড়াইতে পারে না ভালোভাবে। তার মনে করেন যে খাবারের চাহিদাটা তো মেটাইতে হবে, বোঝেন। আচ্ছা, এখন আপনার ধরেন আমি ছাড়লাম সকালবেলায়, দুপুরবেলায় নিয়ে কি ধরেন গোয়ালে থুই দিলাম, আর চড়ালাম না, তাহলে তো এ বাড়বেও না, আমাকে টাকাও দেবে না, তাহলে তো আমার লস হবেই। লস হবেই। তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে লাভ আছে। জি। আচ্ছা, তো এই গাড়লগুলো নিয়ে আপনি বাড়ির থেকে কখন আসেন মাঠে? আমি বাড়ির থেকে আপনার ওই 8:30টার দিকে বের হই। আচ্ছা, সকাল 8:30টার দিকে বের হই। হ্যাঁ। আর আমি ধরেন এমনি ওই 3:30 4টার দিকে বাড়ি যাই, দিয়ে খাই, গোসল করি আবার আপনার এই 5টা 5:30 এই টাইমে আসি। যে 1 ঘন্টা 8 ঘন্টা চড়ালাম, দিয়ে আবার বাড়ি নিয়ে চলে গেলাম। আচ্ছা, এইভাবে দেখাশোনা করছেন প্রতিদিন? জি। তাহলে প্রতিদিন চারণভূমিতে এদেরকে আনতেই হবে? জি, আনতেই হবে। এদের ধরেন তো বাড়িতে খেতে দেবো হবে না, হবে না? এদের আচ্ছা, ধরেন আনাই লাগবে। আনারে লাগে। তো এখন আমরা জানতে চাই আপনার কাছে যে এই গাড়লগুলোর খাদ্য চাহিদা আপনারা কিভাবে মেটাচ্ছেন? এই যে মাঠে চড়াচ্ছি। মাঠে চড়িয়ে এদের খাবারের চাহিদা মিটে যাচ্ছে? জি, মিটে যাচ্ছে। আর ওই যে আপনার ওই শীতের সময় 2 মাস 3 মাস ঘাস খাওয়াই, লাগানো আছে ঘাস। মাঠে জমিতে ঘাস লাগানো আছে? জি। যখন মাঠে ঘাস কম থাকে তখন আপনার ওই জমির ঘাস কেটে নিয়ে গিয়ে বাড়িতে খাওয়ান? জি। আচ্ছা, বাড়তি কোনো খাবার দেন না, দানাদার? না, দানাদার আমি দিইনি ভাই। মানে শুধু ঘাস পাতা
আর এই আর মাঠে চড়া। চড়িয়ে যা হলো, জি এতেই আপনি টুকটাক এগিয়ে চলছেন। জি, আল্লাহর রহমতে ভালোই আছে। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, এখন বলেন এই গাড়লগুলোর চিকিৎসা আপনারা কিভাবে করছেন? গাড়লগুলোর চিকিৎসায় এই যে আমার গ্রামের পাশে ঝাঁঝা গ্রামের শাহানুল ডাক্তার আছে, হুম। ওনাকে বলি, ওনা চিকিৎসা করে দেন। আপনি কি বুঝতে পারেন যে গাড়লের অসুবিধা হচ্ছে কিনা বা জি, জ্বর আসছে জি, কিনা? আমি বুঝতে পারি, জ্বর মারা আসলে ওগুলা বুঝতে পারি, তারপরে ওকে বলি, হ্যাঁ। সে এসে চিকিৎসা দিতে। আচ্ছা, জ্বর আসলে কিভাবে বোঝেন যে জ্বর এসেছে? জ্বর আসলে আপনার মনে করেন ও খাবে না, শোবে, বা শরীর গরম হয়ে যাবে। আচ্ছা, তো অনেক খামারিরা ওই যে সাথে সাথে জ্বরের ঔষধ পকেটে করে নিয়ে আমি বেড়ায়। পকেটে করে নিয়ে যাই, যান। খাওয়াচ্ছি, ও, যখন দেখেন যে একটু অসুবিধা তখন এটা খাই দেন। একটা খাইয়ে দিলাম। বুঝেছি। এদের কৃমির চিকিৎসা আপনারা নিজে করেন না ওই ডাক্তার এসে করে দিয়ে যায়? আমি নিজেই করি এটা। ও, তাহলে আপনি কত মাস পর পর দেন কৃমির ঔষধ? কিমড়ির ঔষধ আমি 3 মাস পর পর খাওয়াই। 3 মাস পর পর। জি, ওই কোন ঔষধটি খাওয়ান? আমি ধরেন এবারটা যদি লিভানেট খাওয়াই, তো এর পরের বার মনে করেন এলটিভেট খাওয়াবো। ও, লিভানেট আর এলটিভেট এই দুটোই খাওয়াই। মানে পর্যায়ক্রমে জি একই ধারে একই ওষুধ খাওয়ান না? জি না, বাহ, অনেক সুন্দর। এটা আপনি কোথা থেকে শিখেছিলেন? ওই যে ওই ডাক্তারের সাথে বললো যে এটা এভাবে খাওয়ালি ভালো হবে, তোমার একটা বারে বারে একটা খাওয়ানো হবে না, একটার পর একটা খাওয়াইতে হবে, ও, এই জিনিসটা ভালো থাকবে। ভালো আর থাকবে। আপনার মনে করেন ওই কিমড়ির ডোজ করার পরে, হ্যাঁ কিমড়ির ডোজ করার পরে মনে করেন ওই যে লিভার টনিক আছে, হ্যাঁ, লিভাটন, ওইটা ওইটা আমরা খাওয়াই। ওটা কিভাবে খাওয়ান? ওইটা মনে করেন ওই সিরিঞ্জ আছে, ওই সিরিঞ্জে করে খাওয়াই, 20 ml 10 ml করে খাওয়াই। ওই মুখের মধ্যে দিয়ে দেন? জি, এই বাচ্চাটাকে কত ভাগের দেন? এই বাচ্চাটাকে মনে করেন আপনার 5 ml দিলেই হবে। আর কৃমির ঔষধ খাওয়ান? কিমড়ির ঔষধিকে খাওয়াই না এটা, খাওয়ান না? ছোটটাকে। খামার তো দেখছি অনেকগুলো বাচ্চা আছে, এই ছোট ছোট বাচ্চাগুলোকে খাওয়ান না? জি, আচ্ছা, তাহলে এই এই বাচ্চাগুলোকে হ্যাঁ, খাওয়ান? এই বড়গুলো? এইগুলাকে খাওয়াই। এটা কয় ভাগে দেন? একটা ওষুধ মনে করেন 3 জনাকে খাওয়াই। ওইটা। জি, আর এই মাগুলোকে, এই বড় বড় মাগুলো ওদেরও তিন জনাকেই খাওয়াই। একটাকে 3 ভাগ করেন, জি তো 1 ভাগ ওকে দেন। জি, আর পাঠাটাকে কয় ভাগ দেন? পাঠাটাকে আপনার ওই একটা বড় পাঠাটা। একটা ঔষধ মনে করেন 2 ভাগ করি, হ্যাঁ, দিয়ে পাঠাটাকে অর্ধেক দিই। অর্ধেক। জি, ও, একটু বড় তো ও। বড়। ওর ওজনের সাথে কি হিসাব নিকাশ করতে হয় না ওজনের এমনি সাথে অনুমান সেরকম করে দেন? আপনার হিসাব নিকাশ করিনি, তো অনুমান করে দিই। অনুমান করে দেন। জি, ও আচ্ছা, আপনি নিয়মিত এদেরকে ভার্মিক করেন? গালগুলো? ভার্মিক? হ্যাঁ, ভার্মিক। ভার্মিক ওই নিয়মিত দিই, ওই ডাক্তার দিয়ে দেয়। ডাক্তার দিয়ে দেয়? জি, ও, ওইটা আপনি বছরে কয়বার দেন ভার্মিক? ভার্মিক 2 বার দেওয়া হয়। 2 বার? 2 বার বা ভার্মিকের কিন্তু অনেক গুরুত্ব আছে। এই যে গাড়লটি দেখছি চকচকে সুন্দর আকর্ষণীয়, লোমগুলো ভালো, এসব কিছু ভার্মিকের গুণাগুণ। এদেরকে সৌন্দর্য ফিরিয়ে আনে ভার্মিক। পিপিআরটা কত মাস পর পর পিপিআর করেন? আপনার আমি বছরে 3 বার দিই, 3 বার? 4 মাস পর পর। 4 মাস পর পর 3 বার, অনেকে 2 বার দিচ্ছে। 2 বার দিলেও হয়, আপনি 3 বার আমি দিচ্ছেন? 3 বার দিই। বাহ, এটা অনেক ভালো একটা গুণ, বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমি আপনার কাছে জানতে চাই এদের গোসল আপনি কতদিন পর পর এদের করাচ্ছেন? গোসল আমি মনে করেন 1 সপ্তাহ পরেও করাই, হ্যাঁ। আবার দেখা যায় যে আপনার 2 সপ্তাহ পরেও করাই। এখন তো গরমের সময়, এখন 1 সপ্তাহ পর পর করে দিই। আর শীতের সময়? শীতের সময় মনে করেন আপনার 15 দিন 1 মাস এরকম পরে ধর। ও আচ্ছা, তাহলে এইভাবে আপনি গাড়লগুলো লালন পালন করছেন? জি, আচ্ছা, যদি আমার নতুন কোনো দর্শক বন্ধু গাড়ল লালন পালন করতে চায়, সেও কি পারবে? জি অবশ্যই পারবে না কেন সে। তাহলে নতুন করে যদি একজন শুরু করতে চায়, তাহলে কেমন কি করতে হবে তাকে? শুরু করলে প্রথমত মনে করেন তাকে ঘরটা করতে হবে কাড়লের, আচ্ছা, মাচাটা ভালোভাবে বানাইতে হবে। একটা সুন্দর ঘর বানাতে হবে। জি, আচ্ছা, অল্প খরচের ভিতরে ঘর করলে কেমন খরচ হতে পারে? আমাদের ধরেন 50টা আসবে আনুমানিক। ঘর করলাম আপনার এই টিন মিন দিয়ে মাছা টাচা দিয়ে যাবতীয় সব খরচ দিয়ে আপনার 22,000 টাকা খরচ হলো। 22,000? জি আচ্ছা, এখন আমি ধরে নিলাম 30,000। জি, ওই রকমই হবে এখন হয়তো বা। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে কয়টা দিয়ে শুরু করলে ভালো হয় একদম নতুন অবস্থায়? নতুন অবস্থায় মনে করেন যদি সে 10টা ধাড়ি নেয় আর একটা পাঠা নেয়,
খালি ভালো হবে তার। তাহলে 11 পিস দিই। জি। তাহলে ওই 10 পিস মা গাড়ল কোন কোয়ালিটিগুলো নেবে? অরিজিনাল নেবে না হাই ক্রস নেবে না হাই ক্রস নেবে, ভালো হবে তার জন্য। একটা দেখান আমার দর্শকদেরকে কোনটাকে হাই ক্রস আমরা বলতে পারি। যদি মনে করে এরকম নেব, প্রথমবার বাচ্চা দিছে তাও নিতে পারবি সে। এরকম? জি। এটা হাই ক্রস? জি। আচ্ছা, এটার বয়স কত হবে? এটার বয়স আপনার ওই 14-15 মাস। 14-15 মাস। জি। এরা কয়টা করে বাচ্চা দেয়? এই একটা করে দেয়। একটা করে দেয়। জি। তাহলে আপনি বলছেন আমার নতুন বন্ধুরা এই কোয়ালিটির মা গাড়ল দিয়ে খামারটি শুরু করুক। জি। আচ্ছা, বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় না মা গাড়ল দিয়ে শুরু মা করলে? গাড়ল দিয়ে শুরু করলে ভালো হবে। ভালো হবে, অল্প দিনের ভিতরে সে বাচ্চা পেয়ে যাবে। জি জি। ভালো লাগবে, ভালো লাভবান সে বুঝতে পারবে লাভ। আচ্ছা, তাহলে আচ্ছা আপনার কাছে জানতে চাই এগুলো কিনতে আমার দর্শকদের কেমন খরচ হবে? এগুলো কিনতে মনে করেন 15,000-16,000 এরকম পড়বে। 15 থেকে 16,000 টাকা খরচ হবে আমার দর্শক বন্ধুদের। তাহলে 10 পিস নিলে 1,50,000। জি। আর একটি পাঠাটাও হয়তো মনে করেন আপনার সে তার যেরকম অ্যামাউন্ট সেরকম মধ্যে নেবে। 30,000 বা 40,000 টাকা, 40,000 বা 50,000। তাহলে মোটামুটি 2 লক্ষ টাকা দিয়ে একটা সুন্দর খামার তার হবে। জি। আচ্ছা, বুঝতে পারলাম। অনেকে আমার দর্শক বন্ধুরা বলে যে এরকম বাচ্চা দিয়ে শুরু করব, এরকম বাচ্চা দিয়ে শুরু করাটা এরকম কি ভালো বাচ্চা হবে? দিয়ে শুরু করলে আপনার মনে করেন ও তো মনে করেন এখনো দুধ খাবে। হ্যাঁ। ওকে মনে করেন বাড়ি নিয়ে গিয়ে সে ভাইকে মনে করেন এখনো 6 মাস পুষতে হবে। তারপরে মনে করেন হিটে আসবি, পাল পাবে। তারপরেও মনে করেন আবার 5 মাস পেটে থাকবি বাচ্চা। তাহলে ওই মনে করেন ওই বাচ্চাটা নিয়ে গিয়ে 1.5 বছর লেগে যাবে বাচ্চা পেতে। 1.5 বছর লেগে যাচ্ছে, তাকে অনেক অনেক সময় অপেক্ষা করতে হবে। অত ধৈর্য আমার দর্শক বন্ধুদের নেই। জি। তাহলে মা গাড়ল দিয়ে শুরু করুক, তাহলে সবচেয়ে ভালো হবে। আমি ধরেন অতটুকু বাচ্চা নিলাম, ওই জন্য মনে করেন আমার এখনো সেই রকম বাড়েনি। ধার নিতাম প্রথম চান্সে, তাহলে আমার এখন মেলা হয়ে যেত। তাহলে আপনি প্রথমে বাচ্চা দিয়ে শুরু করেছিলেন? দেখেন এরকম বাচ্চা নিলাম, এরকম ছোট সব বাচ্চা নিলাম, সেগুলো এখন ওই মা হয়ে গেছে। জি। বড় এইগুলা ওইগুলা। আচ্ছা, ওই বাচ্চাগুলো তখন আপনি কত দামে কিনেছিলেন? ওই বাচ্চাগুলো তখন আমি 7,000 টাকা পিস কিনেছিলাম। 7,000? জি। আচ্ছা আচ্ছা, আপনার এই গাড়ল বাচ্চাগুলো হয়েছে, এই যে বাচ্চাগুলো দেখছি অনেকগুলো বাচ্চা, এই বাচ্চাগুলো আপনারা তো বেচা কেনা করেন? জি, বেশি। কোথায় বা কাদের কাছে বেচা কেনা করেন? এই যে আপনার বাড়াদি থেকে ব্যাপারে আসে, শামীম আছে, তারপরে বিজয় আছে, এরকম অন্যান্য মেলা ব্যাপারে আছে। ওরা এসে সুদাই যে ভাই বাচ্চা আছে, ভাই আছে, বেচবেন, দাম বললাম, তাদের যদি পছন্দ হয় তারা নিল। এই ওগুলো কেমন দাম হয় এই বাচ্চাগুলো? এখানে এই কোয়ালিটির বাচ্চাগুলো আমরা বেশি 7,000 টাকা পিস। 7,000? এই কোয়ালিটি? জি। এরকম হইতে হবে, লেজ এরকম হইতে হবে। তাহলে 7,000 দেবে? জি। আর এগুলো বিক্রি হয় না? জি, দেখেন এইগুলো বেচবো 7,000 করি। দেখেন এই বাচ্চাগুলো 7,000? জি। প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি অনেক ভালো। তাহলে এদের বাবাকে? এদের বাবা ওইটা, ওই পাঠাটি? জি। আচ্ছা আচ্ছা, এটা তো মুন্ডি পাঠা, তাই না? জি। শিং হয় না? না। এই পাঠাটি তো অনেক ভালো। জি। অনেক উঁচু আছে। এগুলোর ওজন কেমন হতে পারে আনুমানিক? এর বডি ওয়েট 70 কেজি হবে। 70? জি। তাহলে এর বয়স কত হলো? এর বয়স আপনার 2 বছর। 2 বছর? জি। যদি আমার কোনো দর্শক বলে এই পাঠাটি ভাই আমার দরকার, আপনি দেবেন? কোনো ভাই যদি নিতে চাই দেবো। দেবেন? জি। তাহলে আপনার খামারটি চলবে কিভাবে? আমি আবার অন্য জায়গায় থেকে একটা নেবো, হয় বাচ্চা থুই দেবো, বাচ্চা হয়েছে সব। ও আচ্ছা। এখানে একটা ভালো বাচ্চা একটা আছে ছোট। আপনার খামারে তৈরি হচ্ছে অলরেডি পাঠা? জি। ওই যে ওই বাচ্চাটা, ওটা দেখা যাচ্ছে থুলাম আমি, ওটাও নাড়া হবে। নাড়ামুন্ডু পাঠা? জি। এই নাড়ামুন্ডু পাঠার বাচ্চাগুলো খুব হেলদি হয়। জি। বড় হয়। এ খুব ঠান্ডা, কিছু বলে না, মারে না। তাই? জি। আপনাকে ধরে নিয়ে বেড়াবেন, ঘুরে বেড়াবে আপনার পেজে পেজে। আপনি হাত বোলাবেন, আমি সব ভেড়া নিয়ে চলে যাবো, যাবে না। যাবে না, তাই না? জি।
আচ্ছা তাহলে ভাইজান এই 2 বছরের ভিতরে গাড়ল লালন পালন করে আপনি কিছু পেয়েছেন? জি, কি পেয়েছেন আমার এই দর্শকদের 2 একটু জানান বছরের দেবেন? মধ্যে মনে করেন আমি 13 পিস গাড়ল নিয়েছিলাম হুম। বাচ্চা। তো ওটা থেকে মনে করেন আমার এখন খামারে আছে 44 পিস বাচ্চা দিয়ে ধাড়ি দিয়ে 44 পিস। আবার মনে করেন আমি 1 লাখ টাকার মতো বেচে ফেলেছি অলরেডি। তাহলে ওই 13 পিস প্রথমে কিনেছিলেন 11 পিস আর 1 পিস 12 পিস, জি, পরে আবার আরেক পিস নিয়েছিলাম। 13 পিস মোট। জি, তাহলে ওই 13 পিসের দাম কত ছিল? ওই 13 পিসের দাম আমার মোট পড়িল 1,56,000 মতো। 1,56,000। জি। 1 লক্ষ টাকার বেচা কিনা করেছেন, জি, তাহলে আর 56,000 এর ভিতরে আছে, জি, 44 পিস মাল আছে। জি, তাহলে 44 পিস ভিতরে 56,000, 4 পিস মা গাড়লের দামই তো 56,000 হয়ে যাবে। জি। আর বাকি তাহলে সব সবই লাভ। 40 পিস গাড়ল লাভ। জি, আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম গাড়ল লালন পালন করা লাভ আছে, জি, খুবই লাভ। তাহলে আমার বন্ধুরা খুব সহজেই অনায়াসে গাড়ল লালন পালন শুরু করতে পারে। জি, তাহলে পরামর্শ হলো মা গাড়ল দিয়ে শুরু করতে হবে জি, এবং হাই ক্রস দিয়ে, জি, আর একটি পাঠা নিতে হবে ভালো মানের, তাহলে একটি সুন্দর খামারে পরিণত হবে। জি। আচ্ছা, সে যদি মনে করে যে আমার মানে টাকার অ্যামাউন্ট বেশি, হ্যাঁ, তিনি যদি মনে করে যে আমি ভালো জিনিস নেব, অরিজিনালও নিতে পারে সে, এটা অরিজিনাল। তার ব্যাপার। অরিজিনালগুলো কিনতে কেমন খরচ হতে পারে? অরিজিনাল যদি মনে করেন কিনা যায় একটা ধাড়ি 20,000, 22,000, 25,000 এরকম পড়বে। এটা কি জাতের? এটা ক্রস। ক্রস। অরিজিনাল আমার কাছে 2টা আছে, 2টা। একটা পার্টি। এগুলো সবই হাই ক্রস। জি, আপনার হাই ক্রসের বডিগুলো দেখে মনে হচ্ছে একেবারে অরিজিনাল। জি, মানে এই বাচ্চাটা হয়েছে ওই হাই Original। ক্রস থেকে। একেবারে অরিজিনাল। জি, পাঠার বাহ, বাচ্চা। পাঠার বাচ্চা। এটা রাখতে চাচ্ছেন খামারে, তাই তো? জি, এটা তৈরি করবেন আবার নতুন করে? জি, ওইটার বয়স হয়ে যাচ্ছে, ওকে ছেড়ে দেবো, এইকে আবার রাখবো। ও আচ্ছা, এর বেশি এই পাঠার বয়স হয়নি। বাচ্চাটি খুবই সুন্দর। জি, এর বয়স আপনার এখনো 2 মাস পর্যন্ত। তাই? জি, একটা ধাড়ির একটা বাচ্চা, তো বাচ্চা খুব সুন্দর হয়েছে। তাহলে আপনার এখানে যে মা গাড়লগুলো দেখছি এগুলো সবই একটি করেই বাচ্চা দেয়, জি, আর ক্রসগুলো কয়টা করে বাচ্চা দেয়? দেখেন আমার দেখেন এই ধাড়িটা দেশি থেকে ক্রস, এই ধাড়িটা এটা এ আপনার 2টি বাচ্চা দেয়। 2টা। জি, তারপরে হাই ক্রস আছে একটা, ও 3টি বাচ্চা দেয়। 3টা? 3টি বাচ্চা আছে, ওই দেখেন ওইটা। তাহলে এই মা গাড়লের 3টা বাচ্চা? জি, দেখেন এই 3টা। এটা ক্রস না হাই ক্রস? এটা ক্রস। এই 3টা বাচ্চা এবং মা, জি যদি আমার কোনো বন্ধু আপনাকে বলে ভাই আমার লাগবে, দিতে হবে, দেবেন? ভাই, এগুলো তো আমি বেচবো না। বুঝবেন না? না। ও তো খনি, জি, সোনার খনি, তাই না? জি, একটা ধরেন অরিজিনাল গাড়লের বাচ্চা যদি আমি বেচি, হ্যাঁ। 7,000 থেকে 8,000 টাকা পাবো। হুম। এই বাচ্চা 2-3টি যতই ছোট হোক, তাও মনে করেন আমি বেচলি 15,000 টাকা হবে আমার। 15,000? জি, 5,000 যদি পিস বেচি তাও 15,000। তাহলে আমার অনেক লাভ। জি, তাহলে এই জিনিস তো হাতছাড়া করা যাবে না। না। এরকম আপনার খামারে একটিই আছে? জি, এই একটি আছে। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, আপনারা যদি চান ঠিক এই কোয়ালিটির গাড়লগুলো বেছে বেছে আপনারা ক্রয় করতে পারেন, তাহলে অনেক লাভ হয়। এই আচ্ছা, যে 2টা পার্টি আছে, পার্টি নিলে কোনো ভাই যদি পার্টি নিতে চায় পার্টি দিতে পারবো। এই বাচ্চাগুলো দিতে পারবেন, তাই তো? জি। আচ্ছা, যখন হয় বাচ্চাগুলো তখন এর দুধের ঘাটতি হয় না? দুধের ঘাটতি হয়, এই যে বাজার থেকে কিনে এসি দুধ, ওই কিনা দুধ খাওয়াই। কিনা দুধ? জি, ওই যে পাউডার দুধ। দিয়ে পাউডার দুধ এনে ওইটাকে দুধে পরিণত করেন জাল দিয়ে, জি, তারপরে ঠান্ডা করেন করে তারপরে- ফিডারে করে খাওয়ান, জি, খেয়ে নেই ওরা? ওদের মনে করেন ওরা ঘরে থাকে, আমরা বাইরে থেকে ফিডার ধরি, ওরা এসে খেয়ে নেয়। ও, ওরা মনে করে যে এটাই আমার মায়ের দুধ। জি, বুঝতে পারলাম। তো যাক ভাইজান, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আমার দর্শক বন্ধুরা অনেক কিছু জানতে পারলো। তো এই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না। ঠিক আছে, ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইল। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওতে আমরা টোকন ভাই কীভাবে গাড়লগুলো লালন পালন করে কিভাবে এই খামারি জগতে আসলো, গাড়ল খামার লাভজনক না লস, সেটা সম্পূর্ণ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। টোকন ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তো আর দেরি কেন, শুরু করে দিন গাড়ল লালন পালন।
গাড়ল লালন পালন অনেক লাভজনক একটি চাষ। তো বন্ধুরা ভালো থাকবেন, আবারও দেখা হবে পরের একটি পর্বে। আল্লাহ হাফিজ।